আজ সুন্দরবনের ভ্রমণ পিপাসুদের আজ সুন্দরবনের মধ্যেই অবস্থিত একটি ছোট্ট রিসোর্টের সন্ধান দিব আপনাদেরকে। আমি নিশ্চিত এর আগে কেউ কখনো এই রিসোর্টটি সম্পর্কে কিংবা রিসোর্টটি নিয়ে ভিডিও করেনি, যেখান থেকেই বাঘের গর্জনে আপনার ঘুম ভাঙতে পারে, আদিবাসী পল্লীদের সান্ধ্যকালীন সেই বিনোদনের নাচ দেখতে পারবেন, যেখান থেকেই রুম থেকে বের হয়েই সুন্দরবনের মধ্যে বিচরণ করতে পারবেন। এখান থেকেই খুব ভোরে নৌকায় করে যে কোনো সুন্দরবনের যে কোনো খালে, গভীর খালে সারা দিন এবং রাতেও মাছ ধরার ব্যবস্থা আছে। এখান থেকে ট্রলার যোগে কটকা, মান্দারবাড়িয়া সি বিচ সহ আরও পর্যটন স্থানগুলো কভার করতে পারবেন। এখান থেকেই সবথেকে ভয়ঙ্কর সুন্দরবনের যে জঙ্গলটি গলাখালি, সেখানে বাঘ দেখতে যেতে পারবেন। এক অসাধারণ জায়গা। এই রিসোর্টটি মাত্র কয়েকটা দিন আগেই এটা চালু হয়েছে। যদিও এটা রিসোর্ট বলে, কিন্তু এটা রিসোর্ট না, এটি একটি হোমস্টে। সেই হোমস্টেটি নিয়েই আজকের আমার এই ভিডিওটি। আমি নিশ্চিত যারা সুন্দরবনকে একদম সুন্দরবনের মতো করেই দেখতে চান, তারা খুব উপকৃত হবেন। আর ভিডিওটি একটু বড় হবে, যার জন্য আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওটির, এই রিসোর্টটি নিয়ে দ্বিতীয় পার্ট আসছে, সেটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ছুটে চলেছি সুন্দরবনের মধ্যে, সেই গহীন থেকে গহীনে, যেখানে একটি ছোট্ট রিসোর্ট আছে, সেই রিসোর্টের সন্ধানে। যদিও রিসোর্টটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এই চলতি পথটাই দেখতে পাচ্ছেন যে এটি সুন্দরবনের মধ্যেই জোয়ার চলে এসছে রাস্তার পাশে। সুন্দরবনের মধ্যে দিয়েই এই রাস্তাটি গেছে। আমি জানি না রিসোর্টটি কেমন, একজনের বিশেষ মানুষের আমন্ত্রণে আমি যাচ্ছি। যদিও ওনারা বলে রিসোর্ট, কিন্তু এটা আসলে রিসোর্ট নয়, এটি একটি হোমস্টে। হোমস্টে মানে কোনো বাড়িতেই পর্যটকদের থাকার ব্যবস্থা, যেখানে থেকে 3 বেলা খাবার এবং ওখানে থাকার ব্যবস্থা আছে। একটি পারিবারিক ছোঁয়ায় থাকা, ওনারা একটা নামমাত্র মূল্যে এই সেবাগুলো দিয়ে থাকেন। এবং বাংলাদেশেই প্রথম সুন্দরবনের মধ্যে এটা অবস্থিত। আমরা চলতি পথেই কাঁকড়ার সন্ধান পেলাম রিসোর্টটির যাওয়ার ঠিক আগেই। যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে, আমরা সন্ধ্যাকালীন নাস্তার জন্য কাঁকড়াগুলো কিনে নিচ্ছি। মাত্র 525 টাকা দিয়ে আমরা 6টি কাঁকড়া কিনেছিলাম, 1 কেজি। কাঁকড়াগুলো বেশ বড়। আর এই রিসোর্টের রান্না সম্পর্কে আমি বলবো, যেটা সত্যিই অসাধারণ। আমরা পৌঁছে গিয়েছি রিসোর্টে। এটি হচ্ছে রিসোর্ট। আপনাদের কাছে মনে হয় কম না? আমার বাবা তো হ্যাঁ, এই গোয়ার কিলো ছিল 1200 টাকা, এখন তো গোয়ার কিলো দেখো 550 টাকা। এটা হচ্ছে আমাদের ডাইনিং। চা, কফি, খাবার দাবার সব আমরা এখানে খাই। ওখানে বৌদিরা থাকে। হ্যাঁ, আর এইটা হচ্ছে টয়লেট। দেখাই আধুনিক মানেরই মোটামুটি। উপরে টিন শেড, বেসিন, কমোড, শাওয়ার, ব্রুশ, টিস্যু দেওয়া আছে। ছোটোখাটো খুব সুন্দর একটি হোমস্টে। এটা চলমান কাজটা, আচ্ছা 2-1 মাসের মধ্যেই এই 2টা রুমও কমপ্লিট হয়ে যাবে। খুব চমৎকার পরিবেশ। এই ডাইনিংটা খুব সুন্দর, সুন্দর করে সুন্দর সময় কাটে আমাদের এখানে। তারা আমরা নাকি দেখি আমাদের রুমটা একটু দেখাই। গতকাল রাত্রে উঠেছিলাম বলে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম। ছোট্ট একটা আলনা আছে আমাদের। গতকাল উঠেছিলাম, সে প্যান্টগুলো খুলে রেখেছি। লাইট মনে ওখানে বদলে দিবে মামা। দেখেন এত ভিতরেও কি সুন্দর করে
মশারিগুলো বেঁধেছে, সুন্দর করে মশারিগুলো বেঁধে রেখেছে, এই দেখেন। আর এই হচ্ছে আমাদের ডবল বেড। এইখানে দড়ি দিয়া শুইলে কিন্তু বেশ একটা দোলনার উপর শুয়ে আছি এরকম একটা মনে হয়। বাঁশের এটা পুরো। ওনারা খুব পরিচ্ছন্ন ছিমছামভাবে যতটুকু পেরেছেন এই অস্পাড়াগার মধ্যে, এই উপকূলীয় অঞ্চলে প্রান্তিক জনপদের মধ্যেও পর্যটক শিল্পকে তুলে ধরার জন্য সব কিছুই কিন্তু রেখেছেন সাধ্যের মধ্যে। আর এই জায়গাটা খুব ঠান্ডা, আমরা ছিলাম রাত্রে, যদি গরমের সময় কিন্তু বেশ ঠান্ডা, খুব ভালো লেগেছিল। ব্রাশ আছে, ওনারা পেস্ট দিচ্ছেন, নাস্তা দিয়েছে, তারপরে পানি, মিঠা পানি, যদি লবণাক্ত জায়গা কিন্তু আমরা মিঠা পানিতে আমরা আছি, সব মিলিয়ে অসাধারণ। রিসোর্টের বাইরেটা একটু দেখাই। রিসোর্ট থেকে বেরিয়েই কিংবা এই হোমস্টে থেকে বেরিয়েই এই যে সুন্দরবন দেখা যাচ্ছে, এর সামনেই খুব সুন্দর একটি জায়গা আছে। প্রকৃতি, এটি সেই জায়গা। ওইখানে বসে খুব সুন্দর একটি সময় কাটিয়েছিলাম আমরা। সুন্দরবনে কালিঞ্চি আমরা এসে এইমাত্র পৌঁছেছি। এটা একদম সুন্দরবনের মধ্যেই। এখানে এই প্রান্তিক জনপদেও হোম স্টের মতন কিছু জায়গা তৈরি হয়েছে, আমরা সেখানেই রাত্রি যাপন করব একজনের বাসায়। এটা হোম স্টে ভাড়া দেওয়া হয়। আর হোম স্টের ঠিক সামনেই হলো এই জায়গাটি, চমৎকার জায়গা। এটা কিন্তু সুন্দরবনের মধ্যে, একদম সুন্দরের মধ্যেই রাত্রি যাপন করছি আমরা আর কি করব। সকালে উঠে আমরা মাছ মারতে যাবো এই খালে সুন্দরবনে। এখানে নাকি বাঘও আসে, চমৎকার একটি পরিবেশ। সুন্দরবনের মধ্যে এরকম হোমস্টে চিন্তাই করা যায় না। সাধারণত আমরা সুন্দরবনে আসি, কোথাও রিসোর্টে থাকি কিংবা হোটেলে থাকি, অথবা বিলাসবহুল সেই শিপে করে সুন্দরবন আসি। তবে সুন্দরবনকে দেখতে হলে, এর হার্টবিট বুঝতে হলে আমার মতন এরকম একটি ট্যুর দেওয়া আবশ্যক। এটা সাতক্ষীরা থেকে প্রায় 20 কিলো শ্যামনগর থেকে আরও 15 কিলো ভিতরে এই কালিঞ্চি, যেটা বিখ্যাত মানুষ গনি টাইগার ভাই তার এলাকা। আর সেই ওনার অতিথিতাই আমরা আজ এখানে রাত্রি যাপন করব। আর ওই যে দেখা যাচ্ছে গনি ভাই দাঁড়িয়ে আছে, আর ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের রাত্রে থাকবো। মনে হচ্ছে যে সুন্দরবনের একটি অংশ আমরা, এবং সুন্দরবনের মধ্যেই আছি। চমৎকার একটি পরিবেশ। এই জায়গাটি যদি কেউ পরিদর্শনে আসতে চান, আমার ফ্যান ফলোয়ার্সরা কিংবা ভিউয়ার্সরা, তাহলে আপনারা কমেন্টসে যোগাযোগ করবেন। আমি এখানকার নাম্বার, এখানকার কী ধরনের পরিষেবা দেওয়া হয়, এখানকার এই খরচগুলো সবই আপনাদের জানিয়ে দেবো। এখন ভাটির সময় জোয়ার আসলে কিন্তু এসব জায়গায় পানি হয়ে যাবে। টুরিস্টদের ট্রলার যাচ্ছে। ছোট ছোট খালে মাছ ধরার প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল থেকে। কিন্তু আমাদের যে সুন্দরবনের যে হোমস্টেতে আছি, তার ঠিক সামনেই কিন্তু এইগুলো। আর এখানে সুন্দর জায়গায় একটা বসে আছি আমি। এই জায়গাটি আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, এটি অপরূপ সুন্দর। এখানে শহরের যান্ত্রিক কোলাহল নাই, প্রকৃতির একেবারে শব্দগুলো আপনাকে বিমোহিত করবে। পড়ন্ত বিকালে এখানে বসে ফিশ অথবা সুন্দরবনের কাঁকড়ার বারবিকিউয়ের স্বাদ নিতে পারবেন। রাত অথবা ভোরে নৌকায় করে সুন্দরবনের কোনো নির্জন খালে মাছ ধরতে পারবেন।
সুন্দরবনের মধ্যে অবস্থিত এই আদিবাসী জনপদ হলো বাংলাদেশের সবথেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম। এখানে প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন গ্রামবাসী। সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করব, অবশ্যই দেখবেন। এখান থেকেই সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গলে বাঘ দেখতে গিয়েছিলাম, সাথে বন্য শুকুর, হরিণ, বানরের দেখা পেয়েছি আমরা। এখানে বাঘে ধরা মানুষ দেখতে পারবেন ও বাঘে নিহত বিধবাদের সাথে কথা বলতে পারবেন। এখানে মাত্র 150 টাকার বিনিময়ে মোটর সাইকেলে করে সার্বক্ষণিক গাইড পাবেন, যা আশেপাশে সুন্দরবনের মধ্যে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে ওনারা, যারা খুবই আন্তরিক ও পানির মতো সহজ সরল মানুষ। এখানকার মানুষ খুবই গরিব। এই সুন্দরবনেই মাছ ও মধু শিকার করে জীবিকা নির্বাহ করে। বিস্তারিত সেই সব ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি যদি সুন্দরবনকে সুন্দরবনের মতো করেই দেখতে চান, তাহলে অবশ্যই এই জনপদ, এই রিসোর্ট সম্পর্কে জানা জরুরি। লোকচক্ষুর আড়ালে এই রিসোর্টটি তৈরি হয়ে গেছে। এখানে শুধু আমরাই নয়, অনেক আগে থেকেই অপ্রকাশিতভাবে এখানে জার্মানি থেকে, ইতালি থেকে, আর্জেন্টিনা থেকে, ভারত থেকে পর্যটকরা আসেন, ছেলে এবং পুরুষ উভয়, অনেকে আসেন এখানে। সো ভিউয়ার্স, এটি আসলে এদের সেবা মান, এখানকার রুম ভাড়া কিভাবে পৌঁছাবেন, সব কিছু ভিডিও নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আর ওই ভিডিওটির পার্ট 2 এর সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, গুড। হ্যাঁ, বন্ধ করতে রাখবেন। ওকে, বাহ, সুন্দর পরিবেশ। বদি হয়েছে নাকি আপনার কাঁকড়া? বাহ বাহ বাহ, এটা তো মাখানো ভালো হয়েছে মনে হচ্ছে। এটা শেষেছে নাকি? শেষেছে? ওটা তো মাংস কই? ওই রকম আমি কি করব? ও, এই আমার খড়খড়িতে খাওয়া যাবে না বদি? কাঁকড়া খাবো আমরা এখন। এই যে আমরা হোমস্টেতে ছিলাম সুন্দরবনের কাঁকড়া অলরেডি হয়ে গেছে। আমরা এখন কাঁকড়া খাবো। এটা কি কাঁকড়া ফ্রাই? দারুণ। কাঁকড়া ফ্রাই হইছে। সাথে গনি ভাই আছে। গনি ভাই আছে, আমার মামা বন্ধু অঞ্জু আছে। আমরা এখন কাঁকড়া খাবো। আমি ঠ্যাং খাবো। খান তো। গরম। এক 1.5 কেজি। মামা, বৌদি কোন? বৌদি খুবই সুন্দর হয়েছে বৌদি। চমৎকার চমৎকার। এই ফ্লেভার কিন্তু ওই কুয়াকাটা, সেন্ট মার্টিন, কক্সবাজার এই ফ্লেভার পাবো না, সত্য কথা। মানে এ দেখেন, পুরো বাড়ি শেষ seriously কিন্তু। বলছি আমি একটা সিরিয়াসলি বলছি। দাদার কিন্তু এই হোমস্টেটা না, মানে এইটা কিন্তু একটা এক্সেপশনাল জিনিস। আমি একটু দেখাই যে না না, কিভাবে খেয়েছি আমরা। সিরিয়াসলি এই যে সিরিয়াসলি দেখা পুরো দেখা। বাটি শেষ। আমরা কিন্তু কুয়াকাটায় কতবার খেয়েছি, ওই যেটা বললাম। আমি কুয়াকাটা 2022 সালে 7 বার গেছি, শুধু এই কাঁকড়া খাবো। এই যে মানে লোনা এলাকার যে কাঁকড়াগুলো, মানে এই কাঁকড়াগুলোর কিন্তু টেস্টি একটা অন্যরকম। কিন্তু আমরা যে কাঁকড়া কিনেছি, আমরা মানুষের বিশ্বাস করি। হ্যাঁ, আমি বলছি যে আপনার দাম 100 বেশি নেবেন, কিন্তু কোয়ালিটি ঠিক দেবেন। উনি যে কাঁকড়া দিয়েছে, আর আপনার সম্ভবত মেয়ে, সম্ভবত মেয়ে, ও পাটায় যেবারে হাড়গুলো ফিসলো, সত্যি কথা। সত্যি কথা। এটা একটা মানে পারিবারিক অতিথি আপ্যায়ন, যেটা অতিথি আপ্যায়ন ছাড়া মানুষ কিন্তু এই ফাটা এইগুলা মানে আমাদের খাওয়ার সুবিধার্থে ওদের পাঠায় বেটে দিয়েছে। সম্ভব না, এক ক্লিয়ার বলছি। বিজনেস ভালো। দুটো আর একটা 300 হাফ প্লেট দিয়েছে, 2টা গ্লাস দিয়েছে, টিস্যু দিয়েছে। বৌদি খাবার পরিবেশন করবে। গনিবার আমাকে জানাই না, আমরা বাড়িতে রিং দিয়েছি, তারা চলে এসেছে তাই সকালে। তো আমি ওই গেলাম রাস্তার উপরে গাড়ি দেখতেছিলি, ও আমার তো খাওয়ার কথা ছিল। জানি। না, ওনাদের ইয়েটা পরিবেশনটা ভালো কিন্তু, তাই না?
আরে সুন্দরবনের ভিতরে এত গহীনে কে এরকম ভাবে খাওয়াতে হয়? এটা মাছ খেতে পেলে ভালো লাগতো। দেখ দাদা কালকে মাছ খাওয়াবে আমাদের আশ্বাস দিয়েছে। হ্যাঁ আমরা আসলে দেরি করে ফেলছিলাম বলে। এটা কি দাদা? কি এটা বৌদি? ওইটা হচ্ছে হুম, সবজি, মানে বিট বিট কফি। বিট কফি। জি জি। হুম, গুড গুড। আর আলু দিয়ে ওইটা হচ্ছে সবজি। এটা ডাল। এটা ডাল আর ডিম, তাই তো? ডিম। জি জি। বাহ, দাদা আমরা একসাথে খাই, দাদা যেহেতু গনি ভাই নেই। দাদা চলে আসেন, আপনার প্লেট নিয়ে আসেন। ভাত চলে আসছে। এটা একটা পারিবারিক একটা উদযাপন মতন। হ্যাঁ ভিউয়ার্স, আজ এখানেই প্রথম পর্বটি শেষ করছি। খুব শীঘ্রই আমি দ্বিতীয় পর্বটি আপলোড করব। দ্বিতীয় পর্বটিতে এই কালিঞ্চি এই রিসোর্টে কিভাবে আসবেন, এখানকার রুম ভাড়াগুলো কেমন, এখানকার খাবারের খরচগুলো কেমন, এখান থেকে কোন কোন স্পটগুলো এবং এই সুন্দরবনের এই রূপ ও বৈচিত্র্য একদম সুন্দরবনের মতো করেই কিভাবে উপভোগ করতে পারবেন সে বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসছি। সো ভিডিওটি নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।